আচ্ছা, এই যে মহাকুম্ভ, সেই মহাকুম্ভের প্রতি আস্থা কিন্তু শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নয়, পুরো দেশবাসীর রয়েছে। কেন রয়েছে একটা করে দেখাই। এখনো পর্যন্ত প্রায় ৩৫ কোটি পুণ্যার্থী তারা প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন, ভাবুন একবার। এবং এর পাশাপাশি আর কি কি তথ্য আসছে, এবং মৌনী অমাবস্যায় স্নান করেছেন প্রায় ৬ কোটি পুণ্যার্থী, ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন প্রায় ৬ কোটি পুণ্যার্থী, বসন্ত পঞ্চমীতে পুণ্য স্নান সেরেছেন ২.৫ কোটির বেশি পুণ্যার্থী। মহাকুম্ভে মোট ৪৫ কোটি ভক্ত সমাগমের একটা সম্ভাবনা রাখা হচ্ছে, এবং সম্ভাবনা যখন রাখা হচ্ছে ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রয়াগরাজ জুড়ে কড়া নিরাপত্তা রয়েছে, যাতে সেখানে পুণ্যার্থীরা যারা রয়েছেন তাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, তারা যেন প্রত্যেকটা মুহূর্তে সেখানে প্রত্যেকটা ব্যবস্থা পান, সেদিকে নজর রাখছেন কে বলুন তো? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কিন্তু একাধিকবার প্রয়াগরাজে যাচ্ছেন, সেখানে যাওয়ার পর পুরো নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। একবার দেখে নিন। বিশ্বজুড়ে হিন্দুদের মিলন ক্ষেত্র মহাকুম্ভ। মঙ্গলেও দেখা মিলল দেশ বিদেশের পুণ্যার্থীদের। মঙ্গলবার ত্রিবেণীর মহাসঙ্গমে পুণ্য স্নান সারলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও। এদিন সকালে লখনৌ বিমানবন্দরে অবতরণ করে ওয়াংচুকের বিমান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে বিমানে প্রয়াগরাজে আসেন যোগী ও ওয়াংচুক। ত্রিবেণী সঙ্গমে সূর্য প্রণাম সারেন ওয়াংচুক। গঙ্গার ঘাটে আরতিও করেন ভুটানের রাজা। মহাকুম্ভে স্নান সেরে যোগী আদিত্যনাথের সঙ্গে প্রয়াগরাজের হনুমান মন্দিরে আসেন ওয়াংচুক। সেখানেও পুজো দেন তিনি। ঘুরে দেখেন মহাকুম্ভের ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার। এদিন শুরু থেকেই ভুটানের রাজার সফর সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভুটানের রাজার সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। এদিকে বুধবারই মহাকুম্ভে অমৃত স্নানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই প্রয়াগরাজে আঁটো সাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রিপাবলিক বাংলা। এবার আপনাদের দেখিয়ে দিই আজ তার সফর সূচি, আজ তার কি কি সফর সূচি রয়েছে একবার দেখায়, এক ঝলকে দেখে নিন। সকাল 10টায় বিশেষ বিমানে করে প্রয়াগরাজে পৌঁছে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে আরিয়াল ঘাটে যাবেন তিনি, এবং সেখান থেকে তিনি বোটে করে সোজা পৌঁছে যাবেন একেবারে ত্রিবেণী সঙ্গম, সেখানে পৌঁছে যাবেন, এবং এরপরে ত্রিবেণী সঙ্গমে স্নান সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪৪ বছর পর যে পুণ্য স্নান, সেখানে তিনি স্নান সারবেন। সাধু সন্তদের সঙ্গে তিনি কথাও বলতে পারেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এরপর সেনাবাহিনীর বিমানে করে তিনি আবারও ফিরে আসবেন। আমরা জানি যে মহাকুম্ভে এই মুহূর্তে সাধু সন্তদের সমাগম হয়েছে, এবং সাধু সন্তরা সেখানে অর্থাৎ মহাকুম্ভে তারা পৌঁছে গিয়েছেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সেখানে যাবেন তখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে তিনি সাধু সন্তদের সঙ্গে হয়তো কথা বলতে পারেন, এবং সাধু সন্তের সাথে কথা বলার পর আলোচনা করার পর তিনি আবারও কিন্তু সেনাবাহিনীর বিশেষ বিমানে করে আবারও তিনি ফিরে আসবেন। এবং প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রীতিমতো একটা কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে পুরো প্রয়াগরাজ চত্বরকে। দিল্লিতে আজ নির্বাচন একদিকে, আর অপরদিকে আজকের দিনেই মহাকুম্ভে পুণ্য স্নান সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নৌকো করে একেবারে তিনি ত্রিবেণী সঙ্গমে সেখানে পৌঁছে যাবেন, সেখানে পৌঁছেই তিনি স্নান সারবেন। এবং মোদীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রয়াগরাজ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো প্রয়াগরাজ চত্বরকে। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে সকাল 10টার সময় বিশেষ বিমানে করে তিনি সেখানে পৌঁছে যাবেন, এবং বেলা 11টায় পুণ্য স্নান সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে ত্রিবেণী সঙ্গমে সেখানে নৌকো করে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী। সেখানে যাওয়ার পরেই সেখানে পুণ্য স্নান সারবেন তিনি মহাকুম্ভে, এবং মহাকুম্ভে পুণ্য স্নান সারবেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তখনই প্রয়াগরাজ জুড়ে কড়া নিরাপত্তার চাদর, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো কুম্ভমেলা প্রাঙ্গণকে। ঠিক সকাল 10টার সময় আমরা দেখতে পেয়ে 10টায় বিশেষ বিমানে করে তারা পৌঁছে যাবেন তিনি প্রয়াগরাজে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ মহাকুম্ভে যাবেন এবং এটাই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিক আমরা দেখেছিলাম জায়গায় যেতে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে আধ্যাত্মিক সফর সেটা আমরা এক ঝলকে দেখে নিই। কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল, সেখানে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটার সাক্ষী থেকেছিলাম আমরা পুরো দেশবাসী। কেদারনাথের মন্দিরেও পুজো দিয়েছিলেন তিনি, তার সাক্ষীও পুরো দেশবাসী থেকেছেন। কেরালার গুরুভায়ুর মন্দিরে সেখানেও পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর মন্দিরেও পুজো দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী। জলের নিচে যে দ্বারকা, সেই দ্বারকা দর্শন সেখানেও কিন্তু তিনি ছিলেন, এবং আমরা এর আগে দেখেছি একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, প্রত্যেকের জন্য, আমার আপনার জন্য একাধিকবার তিনি এই আধ্যাত্মিক সফর সেরেছেন। আর এবারেও কিন্তু তার কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না। এবারও যখন 144 বছর পর এই যে মহাকুম্ভের পুণ্য স্নান চলছে, ঠিক তখনই সেই জায়গাতেও পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী, এবং সেখানে পৌঁছে তিনি পুণ্য স্নান সারবেন। সকাল 10টার সময় বিশেষ বিমানে করে তিনি সেখানে পৌঁছবেন। ঠিক 11টা নাগাদ নৌকো করে তিনি ত্রিবেণী সঙ্গমে পৌঁছে যাবেন, এবং ত্রিবেণী সঙ্গমে পৌঁছে তিনি সেখানে কিন্তু পুণ্য স্নান সারবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।